নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আজকের টপিক যিনি দিয়েছেন তার আজকে শুভ জন্মদিন। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় জেবাদি। জেবাদিকে একরাশ শুভেচ্ছা, অনেক ভালোবাসা আর অনেক শ্রদ্ধা জানালাম আমার এই ভিডিওর মাধ্যমে। আজকে জেবাদির দেওয়ার টপিক হচ্ছে যে জন্মের যে দিনটা, সেটা তো সত্যি কথা আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা আমাদের যে জীবনটা আমরা যাপন করছি, সেই জীবনের মধ্যে কি আমরা নতুন করে আমাদের জন্ম হতে পারে, বা নতুন করে কি আমাদের জন্মদিন হিসাবে আমরা কি এমন কোনো দিনকে নির্দিষ্ট করতে পারি যেদিন আমার একটা নতুন জন্ম হবে। এক্স্যাক্টলি মানে কথাগুলো আমি বলতে পারলাম না, কিন্তু ভাবটা এটাই। আর জেবাদিকে প্রত্যেকেই আমরা মানে আমাদের বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে প্রত্যেকেই জেবাদিকে চেনে। জেবাদির কমেন্ট অতি মূল্যবান প্রত্যেকের কাছে। আমি যতজনকে চিনি আমরা প্রত্যেকে জেবাদিকে ভালোবাসি। জেবাদি, তুমি মানে কি বলবো, খুব সুন্দর করে এই জীবনটা কাটাও, আমাদেরকে আরও সমৃদ্ধ করো, আর আমাদের সব সময় মাথার উপরে আশীর্বাদ রাখো। আমরা যারা ছোট আছি তোমার থেকে, আর আমাদেরকে সকলকে অনেক 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 ভালোবাসা দাও। আর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যি আমাদের জন্ম, আমরা আমাদের বাবা মা বা আমাদের পরিবার, আমাদের রূপ রং, আমাদের ব্যাকগ্রাউন্ড কেমন হবে, এটা আমরা সিলেক্ট করে কিন্তু আসি না সেই অর্থে দেখতে গেলে। কিন্তু অনেক গভীরে যেতে গেলে মানে এমন অনেক মতবাদ আছে যেগুলোতে আর কি এই জীবনটাকে আমরা কিন্তু সিলেক্ট করে আসি। যাই হোক, কত কথায় যাচ্ছি না। তো আমরা ছোটোবেলা থেকে একটা দিন আমাদের জন্মদিন বলে চিহ্নিত হয়, যেই দিন হয়তো যখন একটু একটু বড় হচ্ছি, কেক কাটা বা পায়েস করে খাওয়ানো, মায়েদের 5 রকম রান্না করে খাওয়ানো। তো এই দিন একটা স্পেশাল দিন, নতুন জামা। আমাদের তো জন্মদিন এইভাবেই সেলিব্রেট হতো। খুব একটা কেক কাটার চল ছিল না। আরেকটু বড় হওয়ার পর তখন বুঝেছি কেক কাটিং কাকে বলে। কিন্তু ওই রান্না করে নতুন মানে ভালো ভালো যেগুলো আমি খেতে ভালোবাসি সেই রান্নাগুলো করা, একটা নতুন জামা দেওয়া, তো ভালো লাগতো আর কি। তো সেই দিনটা জন্মদিন। কিন্তু জন্মদিন মানে ঠিক তখন তো এই দিনটার গুরুত্ব বুঝতাম না। এইভাবে জন্মদিন, অনেকগুলো জন্মদিন কিন্তু মানুষের জীবনে পেরিয়ে যায়। কিন্তু মানুষের সত্যি সত্যি মানবতার জন্ম হয় কি, একটু যদি ঘুরে দেখি যে আমরা কিন্তু এই জীবনটাকে চাইলেই পলিশ করতে পারি। শুধু ক্যামেরা খুলে বড় বড় কথা নয়, কিন্তু আমি দেখেছি অনেক একটা ঘোরের মধ্যেই থেকে যায়। তারা মনে করে আমি যা করছি ঠিক করছি, আমি যা বলছি ঠিক করছি, আমার জীবনেতে দিব্যি টাকা পয়সা আছে, টাকা পয়সার তো কোনো অভাব হচ্ছে না, তো সুতরাং আমি রাইট পাতে আছি আর কি। তো মানে আমি দেখেছি না 90% লোকের না এইটাই চিন্তাধারা। তারা একটা বারও মনে করে না যে ঈশ্বর আমাকে জন্ম দিয়েছে কিছু একটা সোল পারপাস নিয়ে। সেটা খুঁজে দেখা তো দূরের কথা, মানুষকে ছোট করা, মানুষকে দুটো বাজে কথা বলা মুখের ওপরে। তারা মনে করে তারা খুব সাহসী, তারা মুখের ওপর কথা বলতে পারে, বা এটাই তার নেচার, এই নেচারটা সে পাল্টাবে না। তার জীবন তো দিব্যি সুখে কাটছে, তার আবার দুঃখ কোথায়? মানুষকে দুঃখ দিক, মানুষকে অপমান করুক, সে মনে করে যে আমি তো ভালো আছি, তো সুতরাং আমি অন্যের দিকে আঙুল তুলতেই পারি, এটা আমার জন্মগত অধিকার, এরম ব্যাপার আর কি। এই মনোভাবটা নিয়ে অনেক মানুষের এই জীবনটা কাটে। কিন্তু এই অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে না, ঈশ্বর সবাইকে এই চেতনাটা দেয়ও না। এই চেতনাটা না মানে খুব মানে স্পেশাল মানুষরা পায় ঈশ্বরের থেকে। এটাও একটা কথা যে মানুষের তো অনেকগুলো জন্ম হয়, যে যারা খুব ওল্ড সোল, যারা জীবন অনেকগুলো জন্ম কাটিয়ে এসেছে, যারা আস্তে আস্তে ঈশ্বরের অনেক কাছাকাছি এসে গেছে, তাদেরকে ঈশ্বর কিন্তু মানে পার্টিকুলার সবারই সোল পারপাস থাকে,
কিন্তু পার্টিকুলার তাদের না, তারা কিছু মিশন নিয়ে জন্মায় কিন্তু। তো তারা প্রথম থেকেই উপলব্ধিটা করতে পারে। হয়তো প্রথম জীবনে অনেক সময় বোঝে না, অল্প বয়স থাকলে, বা জীবনে স্ট্রাগল করতে করতে দুঃখ পায়, হেরে যায়, হতাশা আসে, তখন বুঝতে পারে না। কিন্তু একটা সময় গিয়ে এই মানুষগুলোর যখন রিয়েলাইজেশন হয়, সবার ওই চেতনা হয় না, বারবার বলছি, মানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অনেক শিষ্য থাকতেও স্বামীজি কিন্তু একজনই ছিলেন। ওই চেতনাটা নিয়ে সবাই জন্মায় না, ওইটা জন্মাতে গেলেও ঈশ্বরের কৃপাধন্য হতে হয় আর কি। এখনকার যুগে সমাজ তো মানে ভীষণ মানে মানুষকে বিচার করে তার ইকোনমিক কন্ডিশনটা দিয়ে, কিন্তু যে মানুষগুলো সত্যি এই চেতনা যার মনে উদয় হয়, সেটা যে কোনো বয়সে, অনেক ছোট বাচ্চার মনে এরম চেতনা আছে, তার মানে তারা অনেকগুলো জন্ম পেরিয়ে এসেছে। এটা ভেতরের উপলব্ধির ব্যাপার, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর ঠিক যখনই জীবনের ঠিক যেই দিনটা থেকে তার উপলব্ধি হলো, তার সেই কনসাসনেসে এলো, তার বোধ হলো যে সে তার জীবনের কি মিশন, সেই মানে লোকের জন্য কাজ করবে, মানুষের স্বার্থের জন্য সে কাজ করবে, বা সে নিজের জীবনটাকে রেকটিফাই করবে। একটা যদি অসাধু ব্যক্তি বা একটা যদি চোর, বা মানে একদম সমাজের একদম মানে কি বলবো, একদম খুব নিচু শ্রেণীর, বা যে খুব খারাপ কাজ করে অভ্যস্ত, যেমন আমরা প্রত্যেকেই জানি কিন্তু বাল্মীকি রামায়ণ রচনা করেছিল। তো বাল্মীকির পূর্বাশ্রম বা তার আগের জীবিকা কি ছিল আমরা কিন্তু প্রত্যেকে জানি। তো যেদিন তার সেই কনসাসনেস হলো যে এই জীবনে কেউ কারো নয়, আজকেও যাদের জন্য দস্যুবৃত্তি করছে, প্রত্যেকেই জানেন রত্নাকর দস্যু নামে বিখ্যাত ছিল। সেই কনসাসনেসের দিনটা যেদিন সে বাল্মীকি হলো, সেই মানে পার্টিকুলার সেই দিনটাতেই কিন্তু তার জন্ম হয়েছিল। বায়োলজিক্যাল বার্থ ডেটা একটা আলাদা ছিলই তার। তো এরমই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ঠিক সেই অসাধু ব্যক্তিটা যেদিন তার ওই চেতনাটা জাগরিত হবে, ওই যে বলছে ওই চেতনাটাও ঈশ্বর সবাইকে দেন না, ঠিক সেই দিন থেকে সে রিয়েলাইজ করবে তার ঘুরে দাঁড়ানো উচিত। অন্তত হয়তো সে দিনে কি বলবো 10টা বাজে কথা বলতো, 10টা মিথ্যে কথা বলতো। এই কনসাসনেস, যেহেতু এখন কলিযুগ, হয়তো এমন ব্যবসার সাথে যারা জড়িত আছেন, যাদেরকে মানে কথা বিক্রি করে খান, হয়তো সেই ব্যবসাটায় তাকে সেই চপলতাটা দেখাতে হয় আর কি, না হলে তার পেট চলবে না। কিন্তু যেদিন তার সেই কনসাসনেস হবে, সে কিন্তু একদম যে মানে পুরোটা সত্যি কথা পরদিন থেকেই বলবে তা নয়। ওই রিয়েলাইজেশন হওয়ার পরে আস্তে 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 কিন্তু সেই মানুষটা কিন্তু পাল্টে যাবে। আমি জানি না আমি ব্যাপারটা বোঝাতে পারছি কি না, আর যেবাদি অবশ্যই শুনবে আর অবশ্যই নিজের বক্তব্য রাখবে আমাদের ভিডিও দেখে। তো আমার এটাই মনে হয় যে আমরা তো এই জন্মে কজন মানুষ আমরা ভাবতে পারি বলুন তো যে অন্যের জন্য কিছু করা উচিত। অন্যের জন্য করা মানে কিন্তু সবসময় চ্যারিটি করা নয়, বা দুটো টাকা পয়সা দিয়ে হেল্প করে না। হ্যাঁ, সেই হেল্পটাও হেল্প, এটাও একটা চেতনা যে আজকে আমি ভালো আছি, আমি যদি চাই আমি একটা মানুষকে অন্তত ভালো রাখার দায়িত্ব নিতে পারি, সেটা অবশ্যই চেতনা, সেটাও কিন্তু ঈশ্বরের কৃপা। কিন্তু আমি অন্য কিছু দিয়ে, আমি আমার শিক্ষা দিয়েও, আমি আমার জ্ঞান দিয়ে, বা আমি আমার ভালোত্ব দিয়েও কিন্তু একটা মানুষকে চেঞ্জ করতে পারি। একটা মানুষ তার সাথে যখন আমি ইন্টারাক্ট করছি, দুটো কথা বলছি, অতীব রুড মানুষে হয়তো 2 দিন 3 দিন 4 দিন আমার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু আমার যদি মিশন থাকে না কিছু মানুষকে চেঞ্জ করার, আমি সেই মানুষটা আমার থ্রুতে চেঞ্জ হবেই হবে। তো এটাই চেতনা, এটা সেই কনসাসনেসে সবাই পৌঁছাতে পারে না। আর যেদিন পৌঁছাবে সেদিন মানে সেই মানে একটা সংসারী, ঘোর সংসারী মহিলাও যদি না সেই কনসাসনেসে পৌঁছায়,
তার জীবনটা সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে কিন্তু চেঞ্জ হতে থাকবে। সে অবশ্যই সংসার করবে, এমন নয় যে সংসার ছেড়ে সে বনে গিয়ে তপস্যা করবে, কিন্তু তার চিন্তা ভাবনা, ইভেন তার অরা পর্যন্ত পাল্টে যাবে। মানে তাকে মুখে ব্যক্ত করতে হবে না যে সে কি চায় বা সে কি ধরনের মানুষ, এমনি এমনি তার ওপর লোক অ্যাট্রাক্ট হবে আর কি। তো এটাই ব্যাপার। তো আমরা এই সচেতনতা চাই, প্রত্যেকের মধ্যে ঈশ্বরই সচেতনতা দিক। আর এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য জেবাদিকে ধন্যবাদ। আশা করি, জানি না কেমন আমি আলোচনা করলাম আর কি। আমার আমার মানে যেইটুকু সীমিত জ্ঞান ততখানি দিয়ে আমি ব্যক্ত করার চেষ্টা করলাম নিজেকে, বা নিজের মানে আর কি বোঝাপড়াটাকে অন্যর সাথে শেয়ার করলাম, অন্যদের সাথে। যেবাদি তুমি একবার শুনে বলো প্লিজ যে তুমি যেটা বলতে চেয়েছিলে সেটা আমি ঠিকঠাক ব্যক্ত করতে পেরেছি কিনা। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।